পয়লা বৈশাখে প্রকাশিত হলো বিজেপির লোকসভা নির্বাচনের ইস্তাহার। আর তা ঘিরে অনেকেই ভাবছেন বাংলাকে বিশেষ গুরুত্ব দিতে চলেছে বিজেপি। তবে বিজেপি বাংলা নববর্ষের দিন হিসেবে বাছেনি এই দিনটাকে। রবিবার ছিল আম্বেদকর জয়ন্তী, আর তা মেনেই পদ্মশিবির ভোটের ইস্তাহারের দিন বাছে। বাঙালির পয়লা বৈশাখে কাকতালীয় ভাবে মিলে গেলেও বাংলার কথা যে আলাদা করে ভাবা হয়েছে তার ছাপ রয়েছে বিজেপির সংকল্পপত্রে, যেটিকে বিজেপি মোদির গ্যারান্টি পত্র হিসেবেই তুলে ধরেছে। কারণ পদ্মের এবারের ইস্তাহারের নাম দেওয়া হয়েছে বিজেপির সংকল্প মোদির গ্যারান্টি। সেই গ্যারান্টি পত্রে আলাদা করে বাংলার জন্য কোনো প্রতিশ্রুতি নেই, তবে এমন কয়েকটি বিষয়ের উল্লেখ রয়েছে যার সঙ্গে রাজ্যের যোগ গভীর। আগামী 5 বছরের জন্য বিনামূল্যে রেশনের সুবিধা তো বাংলার মানুষ পাবেনই, সেই সঙ্গে আগামী 5 বছরের জন্য বুলেট ট্রেন চালানোর যে ঘোষণা রয়েছে তাতে পূর্ব ভারতের কথা আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। পূর্ব ভারতে বুলেট ট্রেন চালানোর কথা বলা হয়েছে। ইস্তাহার প্রকাশের সময় মোদী বলেছেন, বন্দে ভারত স্লিপার, বন্দে ভারত চেয়ার কার এবং বন্দে ভারত মেট্রো দেশের প্রতিটি কোনায় ছড়িয়ে দেবে বিজেপি। আহমেদাবাদ মুম্বই বুলেট ট্রেনের কাজও পূর্ণ উদ্যমে চলছে বলে জানান তিনি। রবিবার দেশবাসীর উদ্দেশ্যে মোদির গ্যারান্টি, উত্তর ভারত, দক্ষিণ ভারত এবং পূর্ব ভারতে একটি করে বুলেট ট্রেন চলবে, তার সমীক্ষার কাজও শুরু হয়ে গিয়েছে বলে জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, রেল সূত্রে আগেই জানা গিয়েছিল হাওড়া থেকে বারাণসী বুলেট ট্রেন চালানোর পরিকল্পনা আগেই করে রেখেছে কেন্দ্রীয় সরকার। আবার মৎস্যজীবীদের গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে বিজেপির ইস্তাহারে। প্রসঙ্গত, গত রাজ্য বাজেটে বাংলার মৎস্যজীবীদের বাড়তি সুবিধা ঘোষণা করে তৃণমূল সরকার। রাজ্যের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বড় অংশের মানুষ মৎস্যজীবী। তাদের জন্য বাজেটে সমুদ্র সাথী প্রকল্পে ঘোষণা করে রাজ্য সরকার। সেই প্রকল্পে বর্ষার 2 মাস ভাতা বাবদ মৎস্যজীবীদের 5,000 টাকা করেও দেওয়া হয়, বরাদ্দ করা হয় 200 কোটি টাকা। উপকৃত হবেন 2 লক্ষ মৎস্যজীবী। তেমন করে আর্থিক সাহায্যের কথা না বলা হলেও মৎস্যজীবীদের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়া এবং সুযোগ সুবিধা পাশাপাশি মৎস্য উৎপাদনে আধুনিকীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। বাংলায় যতবার প্রধানমন্ত্রী প্রচারে আসছেন ততবারই শিক্ষক নিয়োগ দুর্নীতির কথা বলেছেন। বিজেপিও প্রচারে উল্লেখ করেছে সেই কথা। বিজেপির জাতীয় স্তরে বাংলার কথা বলা না হলেও সেই দুর্নীতি নিয়ে কড়া অবস্থানের কথা বলেছে। রবিবার নিজের কথায় দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির ইস্তাহারেও দেশে নিয়োগ দুর্নীতি রুখতে কঠোর আইন আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ইস্তাহারে। গত লোকসভা নির্বাচনী ইস্তাহারে বিজেপি নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকরের কথা বলেছিল। ভোট ঘোষণার আগেই তা কার্যকর করেছে, কিন্তু এখনো পর্যন্ত এনআরসি চালু হয়নি। যদিও বিজেপি তৃতীয়বার ক্ষমতা এলে সেটা হতে পারে বলে মনে করছে তৃণমূল। এমন আশঙ্কার কথা স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেও শোনা গিয়েছে। এবারের সংকল্পপত্রে অবশ্য এনআরসি কার্যকরের সংকল্প নেই বিজেপির পক্ষে। প্রসঙ্গত, এবার বাংলার দিকে বিজেপির বাড়তি নজর রয়েছেই। মোট আসন সংখ্যা বাড়ানোর লক্ষ্যে বাংলা গুরুত্বপূর্ণ বলেই মনে করছে বিজেপি।